By the way, we deny visas every day all over the world. ক্ষমতা গ্রহণের পরপরই অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন সিদ্ধান্তে বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া হাজারো মানুষ অনিশ্চয়তায় পড়েছেন। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থান নিলেন ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নতুন নির্দেশনায় বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, ব্রাজিল, মিয়ানমার, থাইল্যান্ড সহ আরও ৭০টি দেশ। এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে কতদিন এই স্থগিতাদেশ চলবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, যুক্তরাষ্ট্রে গিয়ে যারা সরকারি কল্যাণ ভাতা বা পাবলিক চার্জের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন তাদের প্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য আমেরিকান জনগণের ট্যাক্সের অর্থের অপব্যবহার রোধ করা। স্মারকলিপিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা আবেদন প্রত্যাখ্যানের নির্দেশও দেওয়া হয়েছে। অভিবাসন প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নতুন করে কাউকে ভিসা দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে উচ্চশিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা মানুষের ওপর। তবে হঠাৎ করে ভিসা বন্ধের ঘোষণায় তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির প্রভাব শুধু অভিবাসন নয়, কূটনৈতিক সম্পর্কেও পড়তে পারে। এখন দেখার বিষয় এই ভিসা স্থগিতাদেশ কতদিন বহাল থাকে এবং ভবিষ্যতে এতে কোনো পরিবর্তন আসে কিনা। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।